বাবা তোহর বাহারে বাবা ও গুরু বাবা বাবা ও সাইছে আর বাবা এবছর বাবা এবছর গুরু মা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই যে বাবা শোনো, তুমি আমার মাটা ডাকো না, তোমার লাগে আমার কোনো মা বসি যায় না। তুমি আমার কি কই ভাবি কই ডাক। আহা গুরু বাবা জীবন যৌবন সব অর্পণ করে দিছি আমনে রাঙ্গা ভাই বুঝছেন কি দেখেন যে মা কি কয় গুরু মা কয় কি তো নতুন কসম বেশি ভালো দিছেন ওই এই খাচ্ছেন ওরা হইলো আমার ভক্ত লোক আর আমারে তোমারে মা কো আমারে বাবা কো এই নেই তোর নীতি হ্যাঁ আমাদের বয়স আর তোমাদের বয়স এর তো মা যায় না এর লাগে কই একবার কিল লাগামু আর কোনদিন না কবি না খাচ্ছেন নিজে নিকন পায় আর কোন কবি না। এই যে বাবা শোনো হ্যাঁ ওই আমার ভক্তরে খিদা মিদা লাগলে একটু রাস্তায় খাওয়াইও, কারণ হয়তো খিদা সহ্য করতে পারে না, রেসে করে পড়ে যায়। আরে আমি আইছি বাবার বাড়িতে আইছি বাবার ওর শেষ না কইরা আমি বাবার পাশে দিতে শরমই না তোমারে কইলাম যে তোমার এত সুন্দর বাচ্চাটা বলছি আইছা কদিন দেখা কইরা হোগা না। তুমি এই যে পয়রা মোরসাও আর যাবার থেকে বাবা আমি কথা দিছিলাম যে আমনের বাড়ির অনুষ্ঠানের 6 মাস আগে থেকে আমি আমনের বাড়িতে থাকমু এই অনুষ্ঠান উড়ানি কইরা এতে যদি আমার চামড়া উজায়গা আমি বাবা আমার যাবার কইেন না বলেছে থাক আরে ভক্তরে তুই জাহান মারাবো বাবা আমনে আমারে গাল ধরেন না আমি আমনের পিসাব মানছি না তুমি সব গজ মারা ভক্ত শয়নে স্বপনে জাগরণে আমনের এই ছবি আমি আমার সামনেই রাখি বাবা হাই রে ভক্তরে একবারে ডাইরেক্ট গজ মারা ভক্ত গজ হলো জাগরণের শ্রবণে শয়নে শোভনে তোমার সামনেই তো আমি থাকি বাবা আমারে এদিকে হরাইতে বাবা কোন দিকে এদিকে এখন হরো এদিকে তুই বাকি আরে দিকে কতদিন আছে চিন্তাই করে না। আমার কথা হলো বাচ্চা মারে তুই এসি মারে ফোন দিয়ে ডাক দে আমার আম্মা কমুট তারপরে এই কমু আম্মু কমু আচ্ছা ঠিক আছে, আপনি যা মন চায় হেডে ডাকেন, সমস্যা নাই, আপনার আত্মার শান্তির জন্য। বাবা আহেন আল্লাহর কাছে নিয়ত করেন আমরা জানি ওরসটা সাকসেসফুল ভাবে করতে পারি আমার রসুন ধরে তুমি লাগে বাবা আমার যদি মনে আমার মনে কি চাই জানেন কি কেন্দে ভাইরে আত্মাটা পেইছে আমি আপনার অনুষ্ঠান কইরা মন্দির ভক্তর গোষ্ঠী মারি হাই রে হাই ভক্তরে তুই এত কিছু কইতাছ তাহলে কিস্তি তো পাই বলছিস ওরসের কিস্তি বাবা আমি এইজন্য 6 মাস আগে আইছি বাবা আপনার কাছে মুরিদ পড়ার পর থেকে তো আমি কোনো কাজ কাম করি নাই কেন আপনার কাছেই রইছি আসলে তোমার কোন ভক্ত বাবা খাইলে গজ মারা করেন না আত্মার ভক্ত করেন না ও হ্যাঁ তুমি সব গজ মারা ভক্ত আর আত্মার ভক্ত আমি আত্মার ভক্ত তাই বাবা আমি আগে বিদায়টা নিয়ে রাখি অনুষ্ঠানটা শেষ হইনি ওই রাইতে কিন্তু আমি যাবো গাইতে থালি বাসন আছে আমি তো জানি যে তুমি যে গেলাটা নিয়ে আইছাও এই গেলামে কইরা দে ব্যাগ পলিথিনে টোপলাই কইরা দে বাইন্দা তুমি আর তোমার গ্রামের হুদাতে ব্যাগটিরে খিলাবা তুমি হেনা নিয়ে যাও আমি জানি বাবা আমি নিয়ে যাই আমার নাম বাড়াই যে আমার পিসাবের অনুষ্ঠানের সিন্নি খাতরা ও তুমিও মোর নাম বাড়াও মোর শেষ হইতে না যাইবারে খিচুড়ি হে খিচুড়ি দেই গরা বাবা এবার সমস্যা নাই প্রয়োজনে ঘর আগের বাগে পয়সা হলামুনি বেচে এবার নাম কুমামু না বাবা আপনার কাছে আছি দেখছো তোমার ভক্ত ঘর পয়সা পরে আমি এইটারই তো গজ মারা ভক্ত কই আমার কথা হলো বাবা আপনার দেশে বিদেশে প্রচার করার দায়িত্ব হলো আমার খালি আপনি আমার কিস্তিটা মাপ দেন অনুষ্ঠানে এ মোরা বাবারে ভাস দে মোরা নাম করাবা আইন বাবা 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 একটু ভালো করে দেখো নে বাবা 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 এই সময় অনুষ্ঠানের সময় ভালো করেন না পারবো না এই বাবা একটু ভালো করে দেখো নে রাখো বাবা তো নীতি কষ্টে আর তো কি কমু কিন্তু সবার বাবা শালিনী বললাম না মনে করতেছে আপনারা আমগো বাবা আবার কি শুরু করছে বাবা বাবা আমি বল হ্যাঁ বাবাটা কি কইছি যে তোমার বাবার একটু দেখে রাখো খালি একটু না খাইলেই তো গুল্লাই সাংরাই পড়ে এর লাগি কইছি যে না পড়ে জানো খাওয়াইটা তাজা রাখো আলসে দেহি কানা মেকার হুন্ডার হাতে ওকে থেকে আমি তো ভালো হুন্ডা বলি ওসে দেহি হ্যাঁ জ্বালাই রে ছেড়ে আলাদা হুমুন্দির বেকারে হ্যাঁ হুমুন্দির বেকারে জ্বালাই রে চলে আলাদা করে বাবা দেখা তত্ত্বের কথা আমি ভালো করে পঙ্গান্ডে এই যে বিশালরা আসসালামু আলাইকুম দেখে যাও ভাই যাও আজকে জয় গুরু কি আমল দাবল কথা ভিক্ষা করে বলবো আমি কিস্তি নিয়ে বলে কিস্তি উড়ে তো ওটা ভিক্ষা উড়া দিছো তোমরা আরে কদিন পরে ওরস যায়েন বাবার আমি বাড়ি তো জানোই আমি বেকাই কিস্তির বইটাই করছিল মনে হয় ওরস করবার নিকে বুঝো না ওরা তুমি না আমি না কিস্তিতে ওরস করি বুঝো না আমি তুমি না এটা বাংলাদেশের ব্যাগে গেলে তুমি ভিক্ষা করে ওরস করো এটা ব্যাগেই জানো আরে ভাই ভিক্ষা না আমরা শিশু ভাইরা কিস্তি দিয়ে বাবার অনুষ্ঠানটা বালালে করি এইটাই আর কি হ্যাঁ ঠিকই কইছেন তাহলে এবার শিল্পীকার আবো পিসাব সাপ
শিল্পী আদব সরকার আর বেদব সরকার ও আদব সরকার আর বেদব সরকার তোমাকে নিকা তোমাকে বাড়ি অনুষ্ঠান নিকা আদব আর বেদবই দরকার নইলে মোজ বরাতো বুঝো নাই বাবার দরবারে আয়া যদি আদব বেদব পালাটা কেউ হুনে তার ভিতরে বাবার ঘন্টা যাবো জীবনে বহুত পালা হইছে আদব বেদবের পালা কোন বুঝনা দেখি। হইছে না আজকে হুললাম যে মোরাও তো পিসাবো তো মোটামুটি বেদব সাইজের লোক কি তোমাকে না গেলে আদব সারা মানুষ দ্বারা তাই গনি গেল এই গানের অনুষ্ঠান দিতে উচিততা কইলি বারা আমরা আদব হয়েছে বেদব হয়েছে কেমন হ্যাঁ ফাজিল তাওড়া বি বাউ তুমি বাদ দাও সর্দা হারে 32 টা বাবা, বাবা, আমরা কই না। হুন্ডার মধ্যে লাগাই দিন তো এইবার বার কি বার কথা বাবা যদি দোয়া করে তুমি এই হুন্ডা নিয়ে বাড়ি হুন্ডা যাবে না জানো কি? হ্যাঁ এবার দোয়া করি না হুন্ডা মনে জায়গা থাকবো না বাবা নামে বদনাম খাও এই বাবার আছে দেখে এমন আগাল ভক্ত গুণ আমরা আছি আর ঠিকই কইছেন আমনগর নাল বক্ত থাকলে বারা প্রতি ঘরে ঘরে বাবারা একবার আকাশে উড়ে যাবো একবার একবার বাবার বলে বইয়া বাবার কিছু তত্ত্ব কথা হুই না দেখেন ছড়াইছে তুমি অনেক নাশো হ্যাঁ মাথার ব্রেন ছড়ে দেবো উচিততা কইলি মাথার ব্রেন ছড়াবো এইবার ওইলে হিসাবে বাদ দাও ফের মরমু বুঝু কিসে এইবার অনুষ্ঠানে বাবার কাছে মুড়ি পাবেন কেরা আপনি এর কাছে মন্দির ভালো হয়ে যাবে গা সিনিয়ারে এই যে ভিক্ষা করে না লোক সিডিং বাস লোক ফালতু কথা কও না কিস্তিতে ওরস করি হ্যাঁ কিস্তিতে ওরস করি কিস্তিতে ওরস করে আবার কি একটা নাম বুড়ে আমি তাও কিস্তিতে ওরস করে আবার দুনিয়া চার কোনো নাম নেই কিস্তি করে অনবাটি অরসানা ভাই আমরা কোনো কাজ কাজ তো হিরো না আমার শিষ্যবারা ব্যাগ আছে কিস্তি বেচতে উড়ে না ওরা লাস্টে বাড়ি ঘর বেইতা তুই হ্যাঁ গেরাম ছাড়ানো তোমার পিছাবে বাবা আমারই গ্রাম ছাড়া না নন বাবা কইতে যারা মুরিদ না বলছে তখন তো বাবা কথাই চলে না হেন এই তো বাবার নাম নেই স্টার দেন বাবার নাম নন বাবার নাম না বলা আমি তো বোঝাই বুঝছি এই যে আমার চাবি না গেলে বাচ্চা তুই এই যে মনে বলে মাথার বেরেন ছড়াইছে যাও তুমি যাও ভিক্ষা করে ওরস করে আমার কথা কও কিস্তি তুই কি করে সাবি সারা স্টারটা তোমার সল্লা বেশি করে দাও সল্লা না বেশি করে দাও যে আমার তো কেহ নাই আমার একটু বেশি করে দাও আমি আমরা কি হিটটা তো ছালা তোমার কাছে তোমরা হিজা থেকে বেশি বড় কিছু আরে ভাই আমার মুখ ধরে হ্যাঁ এটা বাদ দাও এটা বাদ দাও না হ্যাঁ বাদ দাও। আরে আরে ভাই তোমার ভালো লাগে না তুমি যাও লাগাটা জ্বালা হেলাইছে একবার এই ফাজল কোন গাতে হ্যাঁ সম্মুখে বড় দিকে কিছু কইলাম না তো কি তোমাকে বাবা এই যুগের মানুষের আপনার কথা বুঝবো না বাবা আমরা বুঝি আমরা মেন মন দেল দিয়া নইছি আমরা বুঝি তুই বুঝছো ওই শালায় বুঝে নাই আপনি বেকে নাড়াই করেন না দেই ওই কোনে গেলা বাইতে আসাও কি হইছে এত চিল্লাচিল্লি শুরু করছো কে এই যে হলো হ্যাঁ গুরু ভাই ফোন দিছাল সাজু গুরু ভাই ফোন দিছাল পিসাবে বল বাইতে আইতাছে তাই নাকি হ্যাঁ এই যে একটা কাম করো তাড়াতাড়ি যে মুরুকটা দইরে খালি জব করে তাড়াতাড়ি রান্ধো আইয়া হাল্লি হারে খাবার দেন রাখবো তা করমুনি ঠিক আছে হ্যাঁ। আমার তো মনে হইতাছে পিসাবে আইতাছে কিস্তি লেগা কিস্তির নিগা হোক জানো করে পরে এখনই কিসে আগে খাওয়াই নই খাওয়াই নিয়ে দুয়াশিবাত নিয়ে নই সামনে তো রোজ এই জন্যই তো কইতাছি যে সামনে ওরই দেগা কিস্তি লেগা দিনে নিয়ে লেগা আইতাছে আরে হুগা তোমার সমস্যা কি তুমি কি কামাই করে দিবে আমার পিসাব আমি কামাই করে দেই তার বজন সাজন যা করা দরকার আমি করব হ্যাঁ ঠিক আছে শহরন সুইতে বাবা গো বাবা বাপের বাড়ি আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি বাজান বাজান ও বাজান আপনার শরীরে কোনো সমস্যা নাই তো না, 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 অসুখ বাবা, বিসুখ তো নাই বাবা ঠিক আছে রাস্তায় পাউডে শীতর সাল পাউডে দিয়ে চাকরি নিয়েছি বাবা আইরে বাউরুরিয়া চাকলে লোকে আপনি নাকি আমি মোরগ জব করাইতাছি তাড়াতাড়ি মোরগ কষা বুনা করো বেশি করে করা করে আরে দাও করতেছি। কষার লাগবো না কিচ্ছু করো না কিস্তি দাও আব্বা বাবা আপনার কি আছে ঝাল বেশি পছন্দ না লবণ মানে আরে ঝালও বেশি না লবণও বেশি না আরে সোনা বুঝছাও এই যে ওরসেনা বুঝছা আমার মনে করো যে আমি কিস্তি নিয়ে গেছি তোমরা তো জানোই সবাই হ্যাঁ বাবা বুঝছি আমি আপনার পোলারে এই মাত্র এবার কইলাম অনুষ্ঠান ভাই আমরা জন্মমাঠ করে করবো হ্যাঁ আমি চিন্তা ভাবনা করছি এই যে টেহা আপাতত আপনার কিস্তির কিছুড়ি হ্যাঁ যায় না এই যে 3000 টাকা ধরা হয়েছে আপনারা কম দিবেন কেন না না আমি এখন আপাতত এই যে 1000 টাকা দিয়ে দিলাম এই যে এটি আবার আমরা গরু ছাগল নিয়ে করে ভুসি টুসি আনো লাগবো থাকে এই যে বলো খালি বাবা বুঝি দেন এই যে আরো 300 আছিল এটাও রাখেন আর ওই 50 টাকা ওর কাছে থাক থাকে রেখে দাও না 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 বাবা না গরমি গরমি বুঝে আনবো। না বসে আনবো না না, আমার এখন কাছে তো বাজান কালাসান লাগবে বাজান এই যে বাবা আপনি আমার 3000 টাকা সাদা ধরছেন না কিস্তি ধরছেন 1300 দিলাম আর 1700 আমি একবারে 19 দিন দিয়ে দিই আরে এবার আগরবাতি দিন কিন্তু আপনার জানাবো আপনি আর আমি হইলি বড় হ হ হ
বাজান বাজান আপনি আমার একটু খালি নজরে রাখেন এই দেখেন আপনার আশীর্বাদে আমি এই বউটা বিয়া করে আসছি বাবা বাবা আপনার পাউডার ধোয়াই দেই বাবা পাও তো অনেক পোকে এই যে বাবা বাবা আপনি পাউডার উসা করেন আরে বাবা আরে বাবা পাউডার উসা করেন বাবা বাবা কি করতেছে বাবা না বাবা করু ভক্ত বলা মনে চাইছে মনে অগতা সাথ তাই আপনার সরু দুলি পাইলি তো আপনার সুখী আমি বাবার সব উঠালাম আমি ছয়টা বাচ্চা তুমি বাংলা দেশাও কেন বাবা দুনিয়া বাবাই বাবা বুঝছেন কি আপনি আমাকে এমন বাবা জীবন যখন সব দিছি বাজান বাজান তাহলে মুরুখ তো গুরু খাই না যায় আরে করো দাও করো আমার মেলা টাকা কিস্তি তুমি আবার জানো কিস্তি হ্যাঁ তাহলে আমরা কি ওরসের দিন আগের দিন যাইরো না বাবা আগে দিন আবার আধা ঘন্টা টাইম দেন বাবা মুরগটা সবাই করে রান্না ঘরে তোমার করে আমরা তোমার রাইন্দার খাও শোনা আমরা মতো আমরা যাই আমরা কিস্তি দিব মানে বেলা জায়গায় কিস্তি পাতাছি এই লেহেন 1700 কালাসের বাহি আমি কে লেখবনি আচ্ছা আচ্ছা বাজান তাহলে আয়েন আচ্ছা। আসসালামু আলাইকুম আমি কইরে নে দুই ছড়া পাতা কাটে নিয়ে যাই এই যে কলার পাতা হ্যাঁ, আমাকে কলার বাগান আছে কাটি দিয়ে দেরো আন বাবা আন দেখছাও বাবারা এত ভালো হ্যাঁ হে আমাকে দিকে নজরে সায়ারা হে দিকে তো মনে করো আজকে আমাকে সংসার কি সুন্দর খালি উহুরমি দাইবে উঠতাছে তো সে তো বানর 100 বার করে কইলাম যে বাবার ওরসটি হ্যাঁ দাও 3000 টাকা তুই কাজ কইরা কইরা খালি চার বিড়ি খাবি আরে কালকা কোনে ঠিক মতো কাম করবো আবার 1700 টাকা গোছা লাগবে না দুদিন আমি দিবা কিনা 1700 টাকা আও খাবার দাও আর মুরগটা বড় হোক বাবারে গোবর করে খাবো করে কি গো ঘরে কি করো বাইরে আউছে উমা তুমি এমনি নিয়ে কোনে যাইতাছো আল্লাহ কে তুই জানোস না কোনে যাই প্রতি বছরই হ্যাঁ তুই আজকে আবার নতুন করে জিগাইবার নিছা কে গো তুমি আমার ঘরের চাল বার করছো কিনছেন নিগা আরে বাবার ওরসে যাবো বুঝছা কি চাল দিবার কাটাইছি ওই বানর আমার ঘরে খাওয়ার চাল নাই আমি এই করে চাল আমার বাবার বাড়িতে নিয়েছি ওই না চাল তো ওই বাবার উরুষে নিয়ে যান লাগবে খাচ্ছনি বাবার ওরসে না খাচ্ছে গো যদি জিনিস নিয়ে যায় বাবাই যদি দোয়া করে দেয় দরকার পড়লে 7 তলা থেকে একবারে 32 তলায় যামগা বুঝছ না ওই সিরা খাতার তলে শুইয়া লাখ টাকা স্বপ্নে দাও তুমি জানো বাবার উরুষ তাহলে তুমি আগে থাকতে টাকা জোগাই দিতা কিসের নিকে আমার ঘরের চাল নিয়ে যাও আর খাচ্ছনি বাবা আমারে স্বপ্নে দেখাইছে যে ওরসের পরে তোমার বাচ্চা 16 জোড়া গরু হবো গরুর অভাব থাকবে না এই জন্য 16 দ্বারা গরু হবো সুন্দর কথা কইছো ওই বলো ওই 16 দ্বারা কইতে গরু হবো গরু মরে গেলে না এড়া 16 দ্বারা হবো ওর খাচ্ছনি বাবা খালি স্বপ্নে দেখা না বুঝছা কি দুনিয়া অনেকা মাঝে মাঝে স্বপ্নেও দেখা যায় বউ যে কাছে থাকে ওরে যদি পাতলা পুতলা কিছু না দেখ তাহলে কিন্তু তোর কথা মানবো না গুরু হেসুম তোমার কথা সব শুনবো বাবা আমারে কয়ে দিছে বুঝছা কি বাবা মার প্রতি তত্ত্ব যা কিছু সব শিক্ষা বিধান একবার পাকা টন্টো না পাঁচটা দম বাইরে আছে বসেন না শুরু করছাও তুমি একদম বাইরে বাবা দম বাইরে তুমি যাই বাবা না আমি দিতেছি যাইকা দম বাইরে অসুবিধা কি চিন্তা কর কি বাবা কি পাগল বানাইছে ওরে দাও, ঠিক আছে। ঠিক আছে কি টাকা কারো কাছ থেকে হাওলাত নিয়ে দিয়া দাও আমার সাল দিয়া হান খাচ্ছুনিটি হারবাদ করবো না কত জায়গাতে খুঁজছি দরকার বলে চোখে যায় ছাগল চুরি করে নিয়ে যেতে পারতেছিলাম যে বেইছে তা বাবার দরবারে নাম করবো ময়নাল বাগলা বড় জিনিস নিয়েছে খাচ্ছুনি ও চুরি কইরা বাবার দরবারে দিয়া বা কি একেবারে উন্নতর কাম কইরা লাইছো চুরি কইরা বাবার দরবারে দিয়াইবা তুমি দর তুলে দে বানালে। দোয়া করে দে জানি এই তারিখে মনে কর যা দিতেছি তারপর ও তারিখে যেন আর ডাবল দেহারি ধর আমি দোয়া কইরা দে এই তারিখে সাথ দিতাছ দিয়াছে বাইতা দিলা না পারো যত উনি তোমার দন্ডা বাইয়াছে তুমি মরা হারো আর কি কোন আনে প্রেম বেরি কিনতে আসে নাই যে তুই আমার দেখতে পারছ না থাকলে কবে দিনে চাইতাম গা তোমার মতো ওই পদাই মা সংসার করতাম না আমি খাচ্ছুনির মনে যাওয়ার সময় করবো না আরে মা আল্লাহ রে মরার বানার গেলি না যা বাবা লোক কাছে দোয়া করি বাবা তোমার রাস্তায় মাইরা দিও ও যাতে মরা হারে আল্লাহ রে আল্লাহ ও মা কি বাবা দেই দিল রে বাবা আমার কথা হলো যে আমি না ঘুরা ঘুরা আমি খাই আমার খিদাই না কেন যে বাচ্চা যায় হে বাচ্চাই খাবার দেয় আমি তো খাওয়া লোবে আপনার কাছে থাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা গেছিলাম না গো বাড়ি কোনে আমাগো থেকে আমি সোনা পিসাব হ্যাঁ আমি সোনা পিসাব এই যে দরের বাড়ি বাইনা বাড়ি আছে না হ্যাঁ, হ্যাঁ, সোনা পিসাব আজ থেকে 53 বছর আগে থেকে বাসুরি কোরস করি আমরা এই প্রতি মাসে প্রতি বছর ভাদ্র মাসের 36 তারিখে উরস ওর বিরাট উরস
তা আমাকে লাগাই কে আই রে ভক্তরা আমনে কই লাগে ভক্ত আছে ভক্ত মেলা আছে মেলা। কিস্তিতে তুমি ভক্ত আমাকে ওই বাগুনটালা লাগাও ভক্ত বানাইছেন আপনি আরে পাগল আমার ভক্ত সারা বাংলাদেশ জুড়ে এই আমনে গো এই বাগুনটালি এলাকায় আরো বাগুনের নাগাল আখড়া আখড়া ভক্ত বাবা হ্যাঁ কোনো টেনশন নাই সরকারা হিসাব বাবা ও আপনি মুরিদ পড়ছেন ভাই মুরিদ পড়ছেন ও আপনি তেলে না এটা ভাই আপনি তেলে আরে আমি এলে একটা ভক্ত পোলা ও আমাকে লাগাই থাকবেন নাকি কার বেতে আমরা কারে ভক্ত বানাইছে আরে মেলা ভক্ত আছে এমন একটা সুর মানাছে ও তেলেও যারা বাজারে আলাবালা সরকার তো বাবার রসাই বলো কিস্তি দেন কিস্তির কারণটা তো বুঝলাম না এটা পুপারা কোন সুমা আছে না হ্যাঁ 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 এর কাছে মুরিদ পড়ছে বাবা কোন সুমা আমাদের ঠান মুরুদ পড়ছে বাবা এটা কিস্তির আলাপটা বুঝলাম না তো ওই বেদবের আমি তো মুরুদ পড়ছি কোন সুমা বাবার কাছে আমনে দিছুন আমি হেডাই কইছি উল্টা পুল্টা কষ্ট কিস্তি এই যে তোর তুই এটা আবার দুইটা কথা কই আমনে বড় নালে আমনে কি হন আবার ভক্ত বানাইতাছ নতুন করে বানাইতাছি নতুন নাচে হেনা বানাইতাছি পুরান নাচে না ওনার কাছে কিস্তি খালি আমি কিস্তির আলাপটা তো ভাই বুঝলাম না কিস্তির ডালাটা মনে করেন যে প্রতি বছর অনুষ্ঠানে 7 দিন আগে থেকে ওই যে বাবা কইয়া দিছে ওই লোকে এত দিবি ও মোকে এত দিবি এই কিস্তিগুলো উড়াবার আমি কিস্তিতে তার মানে ভক্তরা যে হাদিয়া দিব হাদিয়া বাদ দিয়ে কিস্তিতে নিতে মানে হাদিয়াটা কাইটা দেন কিস্তি বহে এটা ভালো করছেন এটা ভালো করছেন সামনে থেকে বইটই সঞ্চয় বইটই সবই করব পুরাস কয় তারিখে কইলেন ভাদ্র মাসের 36 তারিখে ওই বেদ ওইটা কইছি আমি মাঘ মাসের বাবা আমনের জেনে ভুল হয়ে গেছে আমনেরটাই আমি রাইট রাখছি এ শালার শিশুরে আমি যে কই যে গদ মারা একটু কম বসকাম কই না বাবা আমরা আমনেকে সামনে কথা জড়াই কম হেডাই বলবো বাবা বুঝছেন আমনে বুঝাইয়া কই আরে আমি কই মাঘ মাস আর তুমি কইলো ভাদ্র মাসে আমি বুঝলাম না হে কইলো ভাদ্র মাসে তাল বাহার মধ্যে আমনে কোন শীতের মাঘ মাসে ডেট কোনটার মধ্যে কোনটা দাওয়াত রাখবো আরে আর হুন্তি ভুলইছে মানে আমি কইছি মাঘ মাসে হুন্তি ভাদ্র মাসে ও ঠিক আছে আমরা দিয়া বদলে যাবেন আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা বুঝছে দাদা ভাই যদি ইচ্ছা করেন বাবার দরবারে কিছু দিতে পারবেন আপনি খাসি গরু যদি দেন তাও কিস্তি দেন নিয়ত করে হ্যাঁ কিস্তি দিবেন ইনশাআল্লাহ আমরা ঠিক বয়া তো নয় তারপরে আমরা কিস্তি কয় প্রকার নেবেন কি কি সেটা আমি জানি আসি লোকটা বলে কিস্তি ঠিক মতো কিন্তু কাট করলি কাটে টেহা দিতে বেচারা 2-4 সামনে বছর কাট করব বাবা আচ্ছা চলো গাছগুনা বুনছি শালার এই যে গাছগুনা একবারে ক্ষেত্রে ঠেস শেষ করে হালাইলো দেখছি কি পাতাগুনা পড়তাছে হ্যাঁ এই ব্যাগ পাতা বললে আর ক্ষেত ভালো থাকবো হ্যাঁ তোমারা তো বারবার কইতেছি যে তোমার রাউনের ক্ষেত সাফ করো না ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে তাতে কি হইছে আমার ক্ষেত সাফ তোমার করে তো ঠান্ডা নাকি তোমার সেট পোকারা হ্যাঁ না কোন যাইতেছা ওই যে বাবার বাড়ি কিস্তি ফলাইছি না মনে করো যে বছরে 3 বার কিস্তি দেন আগে এই ধান তো বলছিলাম হ্যাঁ নামের উপরে মনে করো 70 বিঘা এই 70 বিঘা ধান ও এডিও আমার হসুর বাড়ি দেখা মনে করো চাই না তাও বাবার বাড়ি থেকে কাটেছে মানে সেডিও খেয়ে আলাছে ছাগলে বাবার কিস্তি আয়া বসে এর পুরা মনে করো আজকে যে কালকা বন্ধ কিস্তি শোধ হ্যাঁ জোগাড় নাই কিস্তি ও বলাস এই যে বাবা আয় উঠছে বাবা আয়া বসে আরে বাবা রে আমারে বাবা কোনকে ভাই আমারে কোনকে বাবা 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 আমরা বলে কিস্তি আয়া বসে বাবা আরে জাকির ভাই বাবা ভালো আছেন ভাই বাবা আমি তো আপনার বাড়ি মিলে মেলা দিছি তুমি এটা কি নিয়ে মেলা ওই যে বছরে 3 বার কিস্তি দেন ধান বুঝছেন কি এবার 70 বিঘা খাইয়া তেলা বকা শেষ দিছে লাস্টে সাইড আসলো এই দিন মরিচ ছাগলে খাইছে লাস্টে না আইরে হসুর বাড়ি থেকে কইলাম দে এবার বাবার বাড়ি দিয়ে আইসা নই ওরে আমার ভক্ত রে তোর নাগাল বেকেল ভক্ত আর কোন নে পেলিবার আমার তো কামই তো ধান গুনদিন তেলা পোকা খায়